গুড মর্নিং ফ্রেন্ডস, আমি লামডিং থেকে বলছি। সেদিনকার লামডিংয়ে এক ভিডিও দেখলাম, এক এসি টেকনিশিয়ান বলছিল ভ্যাকুম পাম্পের ব্যাপারে কিছু বলছিল। উনি সেই দিনকাই নতুন ভ্যাকুম পাম্পটা কিনে নিয়ে আসছে, সেই জন্য সেই দিনকাই ভিডিওটা বানাচ্ছে। এর আগে তো উনি ভিডিও বানাতে সময় পায় না বলছে, ওনার কাছে ভিডিও ভ্যাকুম পাম্প ছিলই না, প্রথম কথা। দুই নম্বর কথা, উনি ভ্যাকুম পাম্প কত কত টাইম করতে লাগে সেটাও জানে না। উনি বলছে সারাদিন বলে ভ্যাকুম পাম্প চলাই রাখবে। ভ্যাকুম পাম্প জ্বলে যাবে বাবা। আমি নিজে কোম্পানিতে ডাইকিনের ট্রেনিং দিয়ে আসছি, এলজি, টাটা ভোল্টা এইসব কোম্পানিতে আমি নিজে ট্রেনিং দিয়ে আসছি। সেইখানে আমাদেরকে শেখানো হয় এসি কীভাবে ফিটিং করা হয়, কীভাবে সঠিক নিয়মে ভ্যাকুম করতে হয়, সব কিছু আমাদেরকে শেখানো হয়। উনি আগে যে যে সেদিনকার ভিডিওটা দেখলাম লামডিংয়ে কোনো টেকনিশিয়ান, ও তো টেকনিশিয়ান না, ওইসি মেকানিকের সঙ্গে এসির পয়েন্ট বানাতে যায়, ওয়ারিং করতে যায়। ওরাও আসে আজকে লামডিংয়ের ডেটের মধ্যে এসি ফিটিং করে, ওরাও এসি মেকানিক হয়ে যায়। যারা ইলেকট্রিকের ওয়ারিং করে ওরাও আজকে ডেটের মধ্যে এসি মেকানিক হয়ে যায়। কারণ কি, ওরা দেখে যে দুইটা নাট বল্টু টাইট করলে এসি মেকানিক হয়ে যায়। কিন্তু সঠিক নিয়ম কি ওরা জানে না, এটা নাম। উনি যে ভ্যাকুম পাম্পের সম্বন্ধে বললো, ওনাকে বলেন তো এটা হলো নাইট্রোজেন সিলিন্ডার। কোনো এসি যদি আপনি যদি লিকেজ হয়ে যায়, ওর গ্যাসটা তো সব বাইরে যায়, সেই জন্য ওকে নাইট্রোজেন দিয়ে ওয়াশ করে তারপরে গ্যাস ফিল আপ করতে হয়। এই বড় বড় ডিপ ফ্রিজের লিক চেক করার জন্য নাইট্রোজেন দরকার হয়। ওনার কাছে যদি নাইট্রোজেন থাকে, ওনাকে বলেন একটা নাইট্রোজেন দিয়ে ভিডিও বানাতে আজকে কালকের ভিতরে। উনি বলছে ভিডিও বানানোর জন্য সময় নাই, কিন্তু পয়সা দিয়ে দিয়া উনি ভিডিও বানায় দেখি লামডিংয়ের মধ্যে দিতেই থাকে। ওনার দোকানে সেল নাই। ওনার লামডিংয়ের মধ্যে বিরাট খারাপ অবস্থা। লামডিংয়ে ওনার ফিডব্যাকটা নেবেন। যেসব মানুষ লামডিংয়ে ওদের থেকে ফ্রিজ কিনে বা কিছু কিনে, ওদের থেকে একবার ফিডব্যাক নেবেন, শুনু পাশের ও দোকানদারটা। সেই জন্য উনি আবল তাবল বকে থাকে। ওনার উপরে ভরসা করে যে কিনবেন এসি ফ্রিজ, উনি ডুবে যাবে। ওনার ফিডব্যাক কবে খারাপ। সেই জন্য দাদা বলছি, আপনি এরকম উল্টাপাল্টা ভিডিও বানিয়ে ছেড়েন না। কারণ কেন, এই ভ্যাকুম পাম্পটা দেখেছেন তো, এই ভ্যাকুম পাম্পটা নতুন এসি ইনভার্টার মডেলে যে কোনো এসি, ওটার কোম্পানির সঙ্গে একটা বুক দেয়, ম্যানুয়াল দেয় যে এসিটা কীভাবে ফিটিং করতে হয়। এটা এলজি হোক, স্যামসাং হোক, টাটা ভোল্টাস হোক, যে কোনো কোম্পানি, সব কোম্পানির সিস্টেম একটাই হয়। ঠিক আছে, উনি তো কোনো জায়গায় ট্রেনিং দিয়ে আসে নাই। উনি আগে ওয়ারিং ফ্যানের রিপেয়ারিংয়ের কামটুম করতো, আজকের ডেটের মধ্যে এসির বড় মেকানিক বনে গেছে। ঠিক আছে, সেই জন্য ওনাকে দাদাকে বলছি, দাদা আপনি একবার এসি যেগুলো এসি ফিটিং করবেন যে কোনো কোম্পানি, ওটার মধ্যে একটা ম্যানুয়াল বুক থাকে, যে কোনো কাস্টমারের ম্যানুয়াল বুকটা পড়বেন, দেখবেন ওটার মধ্যে লেখা আছে এই ভ্যাকুম পাম্প দিয়া ভ্যাকুম করার পরে এসিকে গ্যাস ছাড়তে হয়। ঠিক আছে, ওটা কাস্টমারকে আপনি বুড়োক বানায় না, আমরা বুড়োক বানাই না। ঠিক আছে, সব ভিডিওতে দেখে নেবেন, সব কোম্পানির এসির, যে কোনো কোম্পানির এসি ভ্যাকুম পাম্প দিয়া ভ্যাকুম করতে হয়। ঠিক আছে, আপনি বলেন যে সব কোম্পানির এসি লাগে না, আপনি কালকে ভ্যাকুম পাম্পটা কিনে আনছেন। আমরা আজকের থেকে ভ্যাকুম পাম্প দিয়ে ভ্যাকুম করি না দাদা, আমরা অনেক বছর থেকে ভ্যাকুম পাম্প দিয়ে ভ্যাকুম করে এসি গ্যাস রিলিজ করি। সেখানে কুলিংটা ভালো পাবেন, কারেন্টের বিলটা কম আসবে। বিনা ভ্যাকুম পাম্প করে যদি আপনি এসি ফিটিং করতে আসেন, সেটা আমাদের প্রচণ্ড বিল আসবে। 3 বছর পরে গ্যাস লিকেজ হয়ে বাড়িয়ে যাবে। কেন, বিনা ভ্যাকুম পাম্প করলে এটার ভিতরে হাওয়া থেকে যায়। ঠিক আছে, আপনি এরকম আবুল তাবুল ভিডিও বানালেন না, ওটা আপনার মার্কেট নষ্ট হবে। ঠিক আছে, যারা জানে ওটাকে জিজ্ঞেস করেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ওনার কথা শুনে আপনি পাবলিক বলবো করেন না। যে কোনো এসি কোম্পানি কেনেন, ওটার মধ্যে ম্যানুয়াল থাকে, একটা বুক থাকে, এসি নতুন এসি কেনার সঙ্গে সঙ্গে ওটার মধ্যে লেখা থাকবে, দেখবেন যে ভ্যাকুম পাম্প দেওয়া ভ্যাকুম করে এসি ফিটিং করবেন, নাহলে এসির লাইফ কমে যায়, কুলিং কম পাবেন, বিল বেশি আসবে। ধন্যবাদ।